আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ডিএইচসিপি সার্ভার কনফিগার করতে হয়। ডিএইচসিপি সার্ভার কনফিগার করা থাকলে পিসিতে কোনো আইপি কনফিগার করা লাগবে না, অটো আইপি নিয়ে নেবে। আমি আগের থেকে একটা ডায়াগ্রাম তৈরি করে রেখেছি। আমি একটা নেটওয়ার্ক দেব, 192.168.1.0/24 এর গেটওয়ে হচ্ছে 192.168.1.1। আমরা সাধারণত নেটওয়ার্কের পরবর্তী ইউজার আইপি আমাদের গেটওয়ে হিসেবে দিয়ে থাকি। ফার্স্টে আমাদের রাউটারের সিএলআই মোডে যেতে হবে। নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য অবশ্যই পাশে আইপি দেখা যায় না, আমি আইপিটা এই পাশে দিই। নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য অবশ্যই এখানে নো ইউজ করবেন। তারপর এনাবেল কনফিগ টার্মিনাল এবং ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 এবং আইপি অ্যাড্রেস 192.168.1.1 এবং এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0 এবং নো শাটডাউন এক্সিট। এবং আমাদের ডিএইচসিপি সার্ভার কনফিগার করার জন্য আমাদের ফার্স্ট একটা পুল তৈরি করতে হবে। আমরা এখানে পুল তৈরি করব, আইপি ডিএইচসিপি পুল। একটা পুলের একটা নাম, ধরুন আমি দিই সিসিএনএ এবং নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0 এবং নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0 এবং আমাদের গেট ডিফল্ট রাউটার, যেটাকে আমরা গেটওয়েও বলে থাকি, ডিফল্ট রাউটার 192.168.1.1 এবং এক্সিট। দেখুন আমাদের পিসিতে আইপি কিভাবে অটো কনফিগার করে অটো আইপি নিয়ে নিয়েছে। আমরা ডেস্কটপে যাই এবং ডিএইচসিপি এনেবল করে দিই। দেখুন পিসিতে অটো আইপি নিয়ে নিয়েছে। প্রত্যেক পিসিতে যে দেখি ডিএইচসিপি একটা এনেবল করে দেব। দেখুন আমাদের অটো আইপি নিয়ে নিয়েছে। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।